হাই গাইস, তো আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি, যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে দেখতেই পাবে। এখন বাজে 4:13। তো চলো আমরা যাই, গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। চলো দেখতে থাকো। তো এই যে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ, ভোর রাত্রির খুটখুট করছে অন্ধকার সারা রাস্তা। তো এটা আমাদের মেন রাস্তা, জগদীশপুরের মেন রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের এখানে 5টায় একটা বাস ছিল হাওড়ায় যাওয়ার। তো বাসটা আসার আগে একটা টোটো এলো। তো টোটোটা বললো, ওরা যাচ্ছিলো হাওড়ায় কোনো কারণের জন্যে। তো ওরা বললো হ্যাঁ আমরা যাব। তো বলে আমরা আর বাসের অপেক্ষা না করে টোটোয় উঠে পড়লাম হাওড়ায় যাওয়ার উদ্দেশ্যে। তো হাওড়ায় গিয়ে তারপর আবার বাসে চাপবো, যেখানে যাব আর কি। ওই জন্যে টোটোয় চেপে পড়েছি, টোটোয় করে যাচ্ছি। অনেকটা ভোর রাত্রির, তো ভাবছিলাম যে কি পাবো না পাবো। তো ফাইনালি পেয়ে অনেকটা রাস্তা চলে এসেছি। একটু জ্যামে আটকে গিয়েছিলাম, তো যে দাঁড়িয়ে আছি। তো তোমরা দেখে অবশ্য বুঝতে পেরে যাবে ভিডিওটা যে আমরা কোথায় যাচ্ছি। কোথাও কিছু ভুল চুক হলে আমাকে ক্ষমা করে দিও, অবশ্যই কমেন্টসে জানিও যে কোথায় কী ভুল হয়েছে। আমি জানি অনেকটা লং ভিডিও, তোমরা হয়তো পুরোটা কেউ দেখবে না। তো আশা করছি দেখলে খুব ভালো লাগবে, নিশ্চয়ই দেখো তোমরা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের সাহায্য আমার একান্তই দরকার, কারণ তোমরা না হলে আমরা ওপরে যেতে পারবো না। তো ফাইনালি হাওড়ায় চলে এসেছি। তো টিকিট কেটে বাসে উঠে পড়েছি। ট্রেনে যাওয়ার ইচ্ছা ছিল, টিকিট যেহেতু আমরা সঙ্গে টিকিট কাটতে গিয়েছিলাম, তো ট্রেনের টিকিট কনফার্ম করা যায়নি, সিট কনফার্ম হয়নি কারণে আমরা বাসে যেতেই বাধ্য হলাম, যেহেতু ছুটিটাও কাজে নিয়েছে। তো বাসে আমরা উঠে পড়েছি, বাসে করে যাচ্ছি। তো এই যে আমাদের কোলাঘাটে নামার কথা ছিল, কিন্তু কোলাঘাটে দেখলাম বাসটা থামলো না। একটা কোন জায়গায় অন্য কোলাঘাট টপকে গিয়ে এখানে থেমেছিল, একটু নেবেছিলাম। তো আবার এই যে রোহনা শুরু হচ্ছে। আর বাসে উঠে আমার প্রচুর প্রবলেম হচ্ছিল, যেহেতু আমার বাসে যেতে ভালোই লাগে না, এমনি শরীরটাও ভালো লাগছিল। ভিডিওটা কন্টিনিউ করিনি, যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। আর ভিডিওটা তো কন্টিনিউ করলেও লং হয়ে যাবে, তার কারণেও করিনি। আর শরীরটাও ভালো ছিল না, ইচ্ছা ছিলই না যে বাসে করে যাওয়ার। তো দেখতে থাকো। এই যে ফাইনালি আমরা নেমে পড়েছি বাস থেকে। জায়গাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আমরা কোন জায়গায় কোথায় এসেছি। তো তোমরা দেখো ভিডিওটা, বুঝতে পারবে। আমার ছেলের পায়ের অবস্থা খারাপ, খুঁড়িয়ে যাচ্ছে, টকস করে। একজন আগে হনন করে চলে যাচ্ছে। তো এই যে ফাইনালি রুম কনফার্ম হয়ে গেছে, এই রুমে বসে আছি। শরীর সব ক্লান্ত, বাসে করে আসা মানে শরীর খুবই কষ্টকর, ভালো লাগে না বাসে। তো বসে আছি, ও বলছে হাই করো মা, হাই করে দিলাম একটু। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমারও পাশে থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি চলে এলাম আমরা ওই দীঘাটা। তো রুম নিয়ে এসে তারপর বললো চলো আগে একটু ঘুরে আসি, পরে চান করতে যাবো বলে ওই ড্রেস পরেই চলে এলাম একটু ঘুরতে। তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো সকালের ভিউটা কেমন লাগছে তোমাদের।
একটু ঘুরে নিয়ে একটু দুটো ছবি ফবি তুলে নিলাম, নিয়ে আবার পরে আসবো। এইটা আর কি ভালো ড্রেস পরে আর কি একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি আবার সমুদ্রের দেখার তাগিদে, যেখান জগদীশপুর থেকে যেখানে যাওয়া যার কারণে সেইটার জন্যে চলে গেলাম। তো দেখতে থাকো তোমরা। চলে এলাম মাছের বাজারে, মাছ কিনে রান্না করতে দেওয়া হবে। আমরা রান্না করতে দেবো, হোটেলে আমরা খাবো না, তার কারণে মাছ কিনতে চলে এসেছি। আর সব থেকে বড়ো কথা, আমরা খাওয়ার কিছু দেখাতে চাই না, কারণ আমাদের সে পছন্দ করে না যে খাওয়ার ভিডিও দেওয়া হোক। তো এই যে একটা গরু পিছন পিছন মাছের বাজারে গেছে, সেই থেকে পিছন পড়েছে। একজন বললো কিছু একটা না দিলে ও পিছু ছাড়বে না, বলে আমার ছেলেটাকে বিস্কুট কিনে দেওয়া হয়েছে দেওয়ার জন্যে, কিন্তু ও ভয় পাচ্ছিল। দেখো পিছনে ঘুরে ভয়ে ভয়ে পালিয়ে আসছে, ভয় পাচ্ছিল ও, তবু খাওয়াচ্ছিল কিন্তু ভয় পাচ্ছিল। ও যা করছে ভয় তো পাওয়ারই মতো। তো আমরা বাজারে মাছ ফাছ কিনে দিয়ে রান্না করতে দিয়ে এবার চান করতে যাবো। তো চলো এদের বেরিয়ে পড়েছি চান করতে যাওয়া। তো আমরা চান করতে বেরিয়ে পড়েছি। চলো তোমাদেরকে দেখাই আমরা গিয়ে কী করলাম। প্রচণ্ড আনন্দ করেছি, আমার থেকে বেশি আমার ছেলে আনন্দ করেছে। ও কোনো দিন পুকুরে চান করে না, কোনো দিন জন্য নয়, কিন্তু এখানে যে ও এতটা সাহস নিয়ে নেমে পড়বে ভাবতেও পারিনি। ও একটুকু ভয় পায়নি, নিজের মতো করে নিজে চান করেছে একদম। পুকুরে কোনো দিন চান করেনি, যে সমুদ্রে নেমে কী কাণ্ড করছে। যে বাবার ছেলে নেমেছে, বেশিটুকু নয় ওইটুকুই, এই যে জলে নামবে না, এই করছে, এই চলছে ওনার, আর কাউকে নামতেও দিচ্ছে না, এই হচ্ছে। দেখছেন গাইস, হেবি সুন্দর হয়েছে, কিন্তু হ্যাঁ তোমরাও জলে নামবে না, আমিও নামবো না, বসে বসে এইসব করো। তো চান ফান করে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বিকালবেলা নিউ দীঘার উদ্দেশ্যে রওনা দিতে। তো রাস্তা দিয়ে যাচ্ছি ব্রিজের পাশ দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। এমন এমন কাজ করছে মাঝে মাঝে ক্যামেরার সামনে, যেটা ভয়েসটা দিলে হয়তো শুনলে তোমরাও হাসতে, শুধু দিতে পারিনি চারিদিকে নানা আওয়াজের কারণে, আর ওই ভয়েসটা দিলাম না। ক্যামেরা করতে ওকে হাই করতে বলছে, ও বলছে জল খাবেন আপনারা, এইসব চলেই যাচ্ছে আর কি। তো তোমরা তো সবই দেখেছো, জানো তোমরা সবার ঘোরা, তবু মনে হলো আমি গেছি, আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার পাশে থেকো। আমি অনেক ছোট ইউজার, আমি বড় কিছু হয়তো করতে পারি না, তবে চেষ্টা করি তোমাদের মতোই কিছু করার। তো তোমরা আমার পাশে থাকলে অবশ্যই একদিন সফল হব।
দীঘায় ঢোকার ওইটুকুই ভিডিও করেছি, পুরো ভিডিও আর করিনি আর কি, করা হয়নি। ঘুরেছি সবই, কিন্তু করা হয়নি। তো এইটুকুই দেখে নিও। তোমাদের আর কি নতুন করে দেখাবো, তোমাদের সবই দেখা। জানি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তবু তোমরা একটু দেখো। আমাকে বড় করার উদ্দেশ্য অন্তত দেখো, যে তোমরা দেখলে আমার একটু ভালো লাগবে, এই জন্য অন্তত দেখো। যে টিফিন টাইম, সন্ধ্যেবেলা টিফিন করব। তো ছেলে বলল পিৎজা খাবো, তো বসে আছি অর্ডার দিয়ে খাবার জন্যে। প্রথমেই বললাম আমরা খাওয়ার ভিডিও দিই না, কারণ সে পছন্দ করে না যে খাওয়ার ভিডিও দেওয়ার। তো একটুখানি ক্লিপ তুলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ওল্ড দীঘার রাতের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো অবশ্যই দেখো, তো দেখতে থাকো। ভিউ সত্যি রাতে এত সুন্দর লাইটিং লাগছে যে মানে ধারণার বাইরে, এত ভালো লাগছে। আর আমি একটা জিনিস এনেছি, তৈরি করিয়েছি ওখান দিয়ে, তো তোমাদের সঙ্গে সেটা শেষে দিয়ে দেবো, ছবিটা দেখে নেবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ওইটা আমার দীঘার স্মৃতি হিসাবে রেখে দেবো বলে তৈরি করিয়েছি। অবশ্যই দেখবে, লাস্টে দেওয়ারও থাকবে, ছবিটা দেখে নেবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। শেষে আমি ক্লিপটা দিয়ে দিচ্ছি, ছবিটা দেখে নিও। এগুলো ভেবুনি অরিজিনাল হাতি, হ্যাঁ, এগুলো হচ্ছে ঘাসের তৈরি না, তোমরা যদিও জানো, তবু তোমাদেরকে বলে দিলাম। ছবি তোলা হচ্ছে এখন, বাবার ছেলে যে যার কাজের সে তার ব্যস্ত। আমায় কেউ ছবি তুলে দেয় না, দুঃখের বিষয়। রাতের ভিউটা দেখো, অতিরিক্ত সুন্দর। চলো আমিও দুটো ছবি তুলে নিই। আমি দুটো ছবি তুলে নেব, নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। একটাই দুঃখের বিষয়, ওখানে গেলাম, আমার মানে কোনো ভিডিও করে এরকম কারোর সঙ্গে আমার দেখা হলো না, এটাই দুঃখের বিষয়। এই যে আমার ছবি তুলে দিচ্ছে আর আমার ছেলে ভিডিও করছে, দেখছো? কোনো কারণ আছে, যুক্তি আছে? আমাদের দুজনকেই শুধু তুলে যাচ্ছে। আমি যখন কী হলো, তো কী হচ্ছে, তখন ও ক্যামেরাটা ঘোরাচ্ছে, নাহলে ওই করে ওই যে আবার
একই জিনিসকে বারবার তুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তোমাদেরকে দিনের বেলার ভিউটাও এখানে শেয়ার করলাম, রাতের বেলাটাও করলাম। অবশ্যই রাতের বেলার ভিউ আলাদাই অসাধারণ সুন্দর লাগছে। এতটাই সুন্দর লাগছে বলেই আরও শেয়ার করলাম, নাহলে এতটাও শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না। গৌতম বুদ্ধ কি সুন্দর বসে আছে, দেখতে পেয়েছো? দেখো, আবার গালে হাত দিয়ে বসে আছে, কত কি ভাবছে। একটু হর্ষই দীর্ঘটা পড়ে নাও তো সবাই, ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অনেকদিন পড়েছি, সব ভুলেই গেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার সাথে কমেন্টস করে জানাবে, আর একটা করে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাহায্য আমার একান্তই প্রয়োজন, তো তোমরা অবশ্যই আমাকে হেল্প করো। আর কোথাও কিছু ভুল হয়ে থাকলে সেখানটাও আমাকে জানাও, যেখানটায় তোমার ভুল হয়েছে। তো একটু মজা করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো আশা করি ভালো লাগবে। আর চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আই লাভ দীঘা। টাটা, বাই বাই সবাইকে। যেটা বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, নাও করে দিলাম, দেখে নাও।